বলছে নবীরা ন্যাংটো হয়ে গা ধুয়েছে। তাহলে একটা বুখারী শরীফের হাদিস বলি, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এত বড় বদমাশ ছিল, ওরা একসঙ্গে গা ধুতো, নারী পুরুষ সব ন্যাংটো হয়ে আর একে অপরের দিকে দেখতো। নবী পারবে? নবী তো আখলাকের শীর্ষস্থানে হয়, চূড়ায় হয় আখলাকের। নবী কোনোদিন পারে না, উনি আলাদা গোসল করে। তা সব বলছে যা ওই মুসা না আমাদের সঙ্গে গা ধোয় না, কেন জানিস? ওর কোড়ল আছে, বড় অন্ডকোষ, যার কারণে ও গা ধোয় না। এইবার আল্লাহ বলছে, আল্লাহ এই যদি নবী যদি এই দোষ দেয় তাহলে কেউ তো মানবে না। তা সেই জন্য আল্লাহ পরিষ্কার করার জন্য মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে পাথরের উপরে কাপড় লেকে আর উলঙ্গ হয়ে নদীতে নেমেছে, আর গোসল করে সেই কাপড় নেবে আর সেই পাথর মেরেছে ছুট কাপড় নিয়ে। উনি পিছন পিছন যাচ্ছে, সাহাবী হাজার এই পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে। দাঁড়াবি তা দাঁড়া। ওই চায়ের দোকানের মতো উদাহরণ দিয়ে বলছি, অনেক লোক আছে যে চায়ের দোকানে আবার টেলিভিশন আছে, কত লোক হয় সেখানে গিয়ে দাঁড়িয়ে সব লোক দেখে না তো সুপুরুষ রে। এর থেকে বুখারী শরীফের হাদিস কি বোঝা গেল? নবীরা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গা ধুচ্ছিলেন, আল্লাহ তাআলা সোনার পঙ্গপাল দিয়েছে, উনি তাড়াতাড়ি কাপড় ধরছে, বলছে আইয়ুব তোকে আমি তো গরিব রাখিনি। তা বলছে আল্লাহ তোমার বরকতের থেকে তুমি বেমহতাজ নয়, তোমার বরকতের আমি মুখোপেক্ষী। উনি উলঙ্গ হয়ে গোসল করছিলেন। ওই গোসলখানার ভিতরে পর্দার ভিতরে কাপড় খুললে ওটা উলঙ্গ বলা হয় না, ভালোভাবে গোসল করতে হবে, না তো ওই নামাজ হয় না। ওই কাপড়ে গামছা পরে এলে নাউজুবিল্লাহ, সে কাপড়টা সেইভাবে ভিজে, 3 বার ধোয়া হয়নি, 3 বার না ধুলে বুঝতে পারছেন তো। আপনি কল ঘিরে রাখেন, অন্ধকারে গোসল করেন, পুকুরে হলে তো সম্ভব। আমি কোমরের থেকে উপর পর্যন্ত পানিতে ডুবে আছি, কাপড় নিয়ে ভালো করে ধুলাম। আপনি বলতেন আমি গরিব মানুষ, কলে ধুন আর একটা পেপার দিয়ে ঘেরেন আর মগে করে আর একটা বালতির পানি নিয়ে ওর ভিতরে গিয়ে কোমর থেকে ভালো করে ধুয়ে ফেলেন, তারপর তো আপনার গোসল হবে। আল্লাহ রাসূল কি বলেন? আত-তুহুরু শাতরুল ঈমান, পাক পবিত্র ঈমানের অর্ধেক। কেউ পাক হয়নি, এখানে তো ফেল। এইবারে নামাজ পড়ছি, সূরা কিরাত শিখতে চাইনি। কিভাবে? মশলা আগে হাদিসটা পড়ি, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রহমতের ফেরেশতা কি পরে বলছি? যে বাড়িতে জীবের ফটো আছে, কুকুর আছে, আর নারী পুরুষ যাদের ফরজ গোসল হয়েছে গোসল করে না, ওইভাবে সূর্য উঠে যায়, সে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। পৃথিবীর সব জীব জন্তু মাটি তার জন্য বদদোয়া করে। সেই নাপাক অবস্থায় বাড়িতে গাড়িতে ব্যবসায় যেখানে যাবে সেখানেও বরকত হবে না। রহমতের ফেরেশতা মানে বলে দেয় যে দারিদ্রকে দূর করে মালদারিকে আনে, যে অসুস্থতা দূর করে সুস্থতা আনে, যে অশান্তিকে দূর করে অশান্তিকে দূর করে শান্তি আনে। মোট কথা দুনিয়াতে বাঁচতে গেলে যা প্রয়োজন ওই হচ্ছে রহমতের ফেরেশতা। আপনি বললেন না এলো বয়ে গেল, ওই রহমতের ফেরেশতা একজন বলছে আহা আমার এই বউটা এসে না খুব কুলক্ষণী হচ্ছে, আগে ভালোই চলছিল, ছেলে বিয়ে দেওয়ার পর আর চলে না। কথা 100% ঠিক। কি জন্য হচ্ছে? আমরা গরু ছাগলের মতো। কেন? স্বামী স্ত্রী যখন এক জায়গায়, আমার ছেলের বিয়ে দিয়েছি, বৌমা এসছে, তারা এক জায়গায় শোবে তো, শুলে তো মিলন হবে, তো গোসল ফরজ হবে। এইবার গোসল ফরজ, কে গোসল করে না, ওইবার শুয়ে রয়েছে। আর শাশুড়ি কি সোনার শাশুড়ি, কিচ্ছু বলে না, সুর করে বলছে বৌমা উঠেছো। এবার আপনি বলেন পান্তার হাঁড়ি, ভাতের হাঁড়ি, তরকারি হাঁড়ি, চালের বস্তা হাত দেবে কি করেছে? সে বিসমিল্লাহ তো পড়তে পারবে না। হ্যাঁ, গরু ছাগলে তো এইভাবে খাওয়ায়। আমরা বাচ্চাগুলো মানুষ করেছি, আমি আমার স্ত্রী শেখাইনি, আর স্ত্রী তার ছেলে পুলেদের, মেয়ে তার বৌমাকে শেখায় না। পুরুষদের না, পুরুষ যেখান থেকে ছিনে নেবে। শুনেলেন আমার মেয়ের মাধ্যমিকে উঠে 10 ক্লাস, তাহলে তো মাসিক হয়, মাসিক বন্ধ হলে গোসল ফরজ হয়। 20 হাতে বলছে 20টা আঙুলে নেল পালিশ, সমুদ্রে ডুবে তাহলে ফরজ গোসল হবে? মাও শেখায় না, কেউ শেখায় না। ওইভাবে যাচ্ছে আর ও নিজের মতো গা ধুয়ে চলে যাচ্ছে, ফরজ গোসল আদা হয় না। সে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। শাদি ঘর আবাদি, শাদি ঘর বরবাদি।
শাদী ঘর আবাদি মানে ঘরের উন্নতি হবে কখন? যদি আমার বৌমা আমার ছেলে ফরজ গোসল করে। আর ঘর বরবাদি কখন হবে? যখন সে ফরজ গোসল করে না। আর আমি যদি বলি, আপনারা যেই বলবেন সেই আপনি ছেলেপিলের কাছে, তা আপনার বিবির কাছে আপনি শত্রু হবেন। কেন? আবার নামাজ পড়তে বলে আব্বা, আমাদের আর ফরজ গোসল করতে বলে আব্বা। আল্লাহ রসুল তো ওনার চাচারাও তো তাড়িয়েছিলেন নাকি? ওনার সব ভাইরাও তো তাড়িয়েছিলেন। সবাই তো শত্রু হয়ে গেল। এই দ্বীনের কথা যখন বলবেন তার সব শত্রু হবে। আর এইটাই আলহামদুলিল্লাহ তার জন্য খুশির সংবাদ। গোসলটা কি করে করতে হবে? গোসল যদি না করেন আপনার নামাজ হবে না। বেশিরভাগ মানুষের ফরজ গোসল হয় না। বলে দেই, আমি যে কাপড় পরে রয়েছি কলে বসে গোসল করি, যদি আপনার ওই কাপড়টা খুলে দেওয়া লাগবে। না দিলে আপনি তো পরে 3 বার নিগড়লে হবে না। আপনি বলতেন আমি গরিব মানুষ, তা আপনি টিউবওয়েলে গোসল করেন, একটু ঢেকে ঢুকে নেন, না তো রাতের অন্ধকারে গোসল করেন, করে কোমর থেকে কাপড়টা ছেড়ে দেবেন। 2 তালা আমার বাড়ি, একটু গোসলখানা করতে পারিনি। ওইভাবে পুরুষ মানুষের তো কাপড় অল্প, আর মহিলাদের নাকে ছেঁদা, কানে ছেঁদা, 1 হাত 1.5 হাত চুল, শাড়ি, চুড়ি, ব্লাউজ, ছায়া, ওইভাবে একটু করে শালিক পাগের মতো পানি দিয়ে, আর এখনো পাক হয়নি, আর ওইভাবে সারা ঘর ঘুরছে। আর একটা কাপড়ে সেটা লেবে সব জায়গায় নাপাক পানি ছড়াচ্ছে। সে কাপড়টা পাক আছে কি আল্লাহ জানে। আর ওই আবার ভিজে কাপড়ের ওপরে সাদা ওই শুকনো কাপড়টা পরবে, সেও গেল। ভালো করে শোনেন, ওই কাপড় ছেড়ে দিয়ে আবার মেয়েদের জন্য নাকে কিছু পরে থাকতে হবে, আপ ডাউন করতে হবে, কানে কিছু পরে থাকতে হবে, আপ ডাউন করতে হবে, নাকে ফুল পানি দেবো, গড়গড়া করব, শরীরে কোনো জায়গা যেন বাদ না থাকে। কোমর থেকে তো বেশি নাপাক হয়, ওখান থেকে আমি কাপড় ছেড়ে দিয়ে ভালো করে গোসল করব, ইতমিনান হয়ে যান। আপনি বলছেন ইয়া আবার বিয়াদবির কথা। সব করে ওইভাবে নামাজ পড়ছি। ওই বুড়ো পাড়ায় তবু ঈশার পরে নামাজ কোরআন শেখায়, আর ওই সময় বলছে যে ওই সময় লোক আর হয় না। কেন শেখাবে? শয়তান বলছে এই তোর বয়স হয়ে গিয়ে তখন শিখবি। আল্লাহর কাছে অহংকার করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিসের অহংকার? আমি জানি না আল্লাহর কাছে যাব, আমি আল্লাহর কালামুল্লাহ পড়বো, তাও আমার অহংকার, নাউজুবিল্লাহ। তার জীবনের নাজাতের জরিয়া হবে, তার নামাজ হয় না। নামাজের সম্বন্ধে হাদিস একটাই বলি, বেশি লম্বা চড়া বলবো না। আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি ঠিক হয় সমস্ত আমলগুলো ঠিক মেনে নেওয়া হবে, হিসাব আর নেবে না। আর নামাজ যদি ঠিক না হয় তাহলে সব আমলও বেঠিক বলে মানা হবে, নাউজুবিল্লাহ। তার মানে নামাজকে আল্লাহ আদায় করার জন্য সব আমলকে নামাজের শুদ্ধতার উপরে রেখে দিয়েছে। বান্দা তুমি শুদ্ধ করে নামাজ পড়ো, সমস্ত আমল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীকে বলে দিয়েছে। আর নামাজের সময় আল্লাহ তাআলা নিজের হাবিব মাহবুবকে, প্রিয়কে নিজের কাছে ডেকে নিয়ে নামাজকে ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাই নামাজ ছাড়া আপনি কোনো বাড়িতে খায়ের বরকত পাবেন না। আর নামাজ যখন পড়তে যাবেন তখন আপনার ফরজ গোসল, ওযু, আপনার ওই কেরাত শুদ্ধ, আরো অনেক কিছু আছে, সেসব গুলো আমার শেখা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছে নামাজ না খুব ভারী। আমি 10 বছর আগে এই মোল্লাদের এই বড় মসজিদে আমি এইটা বলেছিলাম, কত বড় পালোয়ান আছো গ্রামের তেমুড়িতে ওগুলো সব লোক ঠেঙ্গি একদিকে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাও দেখি, তোমার পালোয়ানি শেষ হয়ে যাবে। কেন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ খুব ভার, তবে যে আল্লাহর ভয় করে তার কাছে ভয় নয়। সে রাতের অন্ধকারে উঠে নামাজ পড়বে, সে তাহাজ্জুদে নামাজ পড়বে। আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। যেদিন আমি ওই 4টের সময় উঠি, প্রায় উঠি, আর উঠি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে, বেশিরভাগ আমি বাড়িতে ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না। সেই চৈতল 4 নম্বর গিয়ে খাল পাড়ে গিয়ে ওদিকে মাঝে মাঝে মাদ্রাসা ভবানীপুর গিয়ে আমি নামাজ ধরতে পারি।
আমার দুটো ফ্যামিলি। দেলোয়ার হোসেন সাইদি বলতেন কে কত বড় বুজুর্গ আর সৎ কে জানবে? তার বিবি জানবে। বিবির থেকে কেউ জানে না আমার স্বামী কি। তা আমারও বিবি আছে, দুটো নয়, একটা বলতে বাধ্য হচ্ছি। তাদের কাছে খবর নিয়ে দেখবেন যে আপনার স্বামী কি করে। কেন অনেক সাহাবীর যখন কোনো খবর পাওয়া যেত না, আল্লাহ রাসূল সাহাবী তার বিবির কাছে যেতেন। কিরকম? একটা কবর থেকে খুশবু বার হচ্ছে, তো খুঁজে 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 বুঝতে পারতেন না, তো একটা কবরে গিয়ে দেখেন খুশবু বার হচ্ছে। তো সবাই গ্রামের লোক বলতো তো বদমাইশ ছিল রে। হ্যাঁ, কিরকম বদমাইশ? তা বলছো বিবির কাছে যা। তাহলে হ্যাঁ, আমার স্বামী বদমাইশ ছিল। তবে আল্লাহ, একদিন ঝড় বৃষ্টি হয়েছে, ছেলেরা কোরআন শরীফ পড়তে পারে না, তো কেরাসিন কিনে একটা আলো নিয়ে ওই ছেলেদের কোরআন পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কবুল করে নিয়েছে। এবার আপনি বলবেন নামাজ, নামাজ আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া যাবতীয় গুনাহ চাইলে মাফ করে দেবেন। আল্লাহ তার নামাজ পড়াকে না পড়াকে সব মাফ করে দিয়েছে। ওই শুধু তলেবে ইলমের একদিন কেরাসিন দিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর একটা বুখারী শরীফের হাদিস আমি শোনাই। একজন মহিলা সারা জীবন ব্যভিচার করেছে, জেনার কাজ করেছে, একটিও নেকির কাজ নেই। আরব দেশের ঘটনা, বুখারী শরীফের হাদিস। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুয়ার ধারে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে জিভটা পার করে হাঁপাচ্ছিল, আর মাটিতে একটু একটু পানি পড়ে রয়েছে, একটু চেটে চেটে খাচ্ছিল। সেই মহিলা তখন বলে, গো আল্লাহ, আমাদের যেমন পিপাসা লাগলে কষ্ট হয়, আরব দেশে তখন তো পানি ছিল না, পিপাসার কি জ্বালা যন্ত্রণা আরব দেশের মানুষ বুঝতো। তখন বলছি, অবলা নিকৃষ্ট জীব, এতে কিছু করার নেই। তো মাথার উড়নি, পায়ের মোজা খুলে কোন রকমে হ্যাট হয়ে ওই নিকৃষ্ট অপবিত্র ওই কুকুরকে পানি পান করে দিল। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিল এবং জান্নাতুল ফেরদাউসের হকদার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যদি কুকুর না হয়ে জীবের শ্রেষ্ঠ জীব যদি মানুষ হতো, ইয়েতিম গরিব কাঙাল দুঃখী ভুকা হতো। আবার যদি তলেব ইলম হতো, এমন তলেব ইলম যারা মনের আশা পুরো করে মিটিয়ে খেতে পায় না, ভালো জামা কাপড় মোজা জুতো পরতে পারে না। আমি আজ 36-37 বছর পড়াচ্ছি, কত তলেব ইলমকে দেখেছি গামছা গায়ে কাঁপছে, রাত 10টা পর্যন্ত কুরআন শরীফ হিফজ করছে, পায়া ফেটে গেছে, মোজা নেই, চপ্পল পরে দড়ি দিয়ে বাঁধা, তাতে ওই ভ্যাসলিন দিয়ে দেয়। আমি দেখেছি বুড়ির পুকুরে যখন আইসক্রিম ব্যাপারে আসতো, ওই ছোট ছোট ইয়েতিম গরিব রিক্সাওয়ালা ছেলে ছুটে ছুটে যেত, পকেটটা ছেঁড়া ঝুলছে, পয়সা নেই, গিয়ে পাশে থমকে দাঁড়িয়ে যেত, আর মনে হতো যদি একটু ভাঙা আইসক্রিম যদি দিত আমি চুষে খেতাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ওই কুকুর না হয়ে এই তলেব ইলম জীবের শ্রেষ্ঠ জীব, আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূলের ওয়ারিসকে যদি আমরা আমাদের এক লোকমা থেকে তাদের মুখে যদি ধরতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরও বেড়া পার করে দেবে এবং জান্নাতুল ফেরদাউসের হকদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে মক্তব চলে, এই মাদ্রাসা চলে, বাড়ি বাড়ি যায়, কোনোদিন ফেরত দেবেন না। এক মুঠো চাল হোক দেবেন, 10টা টাকা হোক দেবেন, আর যদি না থাকে আল্লাহ রাসূল বলেন, আল কালেমাতুত তাইয়্যিবাতু খায়রুম মিনাস সাদাকাতি, মিষ্টি কথা দান করার চেয়েও সওয়াব বেশি। এর মানে কি? আমরা কত জায়গা যাই, কি বলে জানেন? এই দেখ দোকান বন্ধ কর, তাহলে কেন? একজনকে বলছে চল বিনা পুঁজির ব্যবসা করি, তাহলে কি? তাহলে বিল ছাপিয়ে লেই যাই চল। তার মানে হিট মারে, এরা তো ওই ব্যবসা করছে, নিজে নিজে খায়, তাই বলে ব্যবসা করছে। জেনে রাখবেন ওর ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল নিজে চাঁদা করেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে।
আর যদি আমি না দিতে পারি, আল্লাহ রাসূল বলেন আল কালেমাতু তাইয়্যিবাতু খায়রুম মিনাস সাদাকাতি, মিষ্টি কথা দান করার চেয়েও সওয়াব বেশি। ভাই তোমরা ভালো কাজ করছো, ঠিক আছে ভাই, আজকের তো আমার কিছু দেওয়ার নেই, যাও, এরপরে যেদিন আসবে ইনশাআল্লাহ আমি তোমাদের কিছু দেব। এই মিষ্টি কথা বলার জন্য ও দান করলে যা সওয়াব হতো তার চেয়ে বেশি তার সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। একটু দর্শে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর দুই একটা কথা আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে, তো কিছু খেতে হবে তো নাকি, না ওইভাবে থাকবো? আল্লাহ তাআলা রান্না করে তার বাড়িতে আমাদের হাঁড়ি পাঠিয়ে দেবে না? কিছু করতে হবে, কিছু আল্লাহ মাধ্যমে দেবে। আমার চাষবাস করতে হবে সব কিছু, তবে কিছু নেক আমল করলে আল্লাহ তাআলা সেগুলো দেবে। সেটা কি সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, মান হাব্বা ইয়াফসুদা ফি রিজকি ফালিয়াতিল রাহমা, কেউ যদি ধনী হতে চায়, সে যদি তার রুজি রোজগারে বরকত চায়, তার মাতা পিতার সেবা করুক। বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ দেখা যায় ছোট ছেলের কাছে থাকে, আর বড়রা কিছু বড় হয়ে গেলে আর মা বাপকে দেখে না, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে ওই মা বাপকে দেখাশোনা করবে, আল্লাহ তার রুজি রোজগার বরকত দেবে। বুখারী শরীফের হাদিস। তাহলে আমার রুজি রোজগারের বরকতের জন্য হাদিস এসেছে, কোন গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেয় না, একমাত্র যে মা বাপের কষ্ট দেবে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়ে দেবে। কি, ওরে বান্দা, তোর টাকার বাড় হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার টাকা কেড়ে নেবে। আপনার যদি ব্যবসা বাণিজ্যের একটু অসুবিধা হয়, তা আপনি বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, কিছু ফল ফুল নিয়ে, আব্বা তো আমি খাওয়াই, তবে একটু বাড়তি করে দিই, আব্বা আমার ব্যবসাটা ভালো চলছে না, তুমি একটু দোয়া করে দাও। আল্লাহর এই দোয়া যদি নাও করে, এই বলার জন্য আল্লাহ তাআলা আপনার ব্যবসার কাঁটা চালিয়ে দেবে, টাং টাং করে আপনার ব্যবসা চলবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি একটু ইয়েতিম গরিব কাঙাল দুঃখী ভুকাদের, কেন আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাহ হাকাদা। এর আগে যে হাদিসটা শোনালাম, ওই ব্যভিচারী নারী, অকৃষ্ট নিকৃষ্ট অবলা কুকুরের মতো জীবকে একটু পানি পান করে সে জান্নাতের হকদার হয়ে গেল। আর মানুষ জীবের শ্রেষ্ঠ জীব, ইয়েতিম গরিব কাঙাল দুঃখী ভুকা মাদ্রাসা তালেব ইলম, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কালাম পড়নেওয়ালাদের যদি আমরা আমাদের এক লোকমা থেকে তাদের মুখে যদি এক লোকমা ধরি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরো আমাদের দুনিয়া আখিরাতেও শান্তি দেবে ইনশাআল্লাহ। এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা এবার ভাই, আমরা কে চাই যে তাড়াতাড়ি মরব? কেউ চাই না। তাহলে রুজির জন্য আল্লাহর কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা একটা আমল বলে দেই, যে এই সালাম যে আমি প্রথম দিয়েছিলাম, এই সালাম কোথার থেকে জানেন? সেই প্রথম মানুষ জান্নাতে তখনই আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন, আর ওনার ওয়াসুরাতুহু জিরউনা সিত্তুনা জিরা, ওনার হাতে 60 হাত। কালকের তোহা ভাই বলছিলেন না যে আমি হাওয়ালে তোমার কবর দেখেছি, একদম প্যান্ডেলের থেকে বেশি, এর থেকে আরো বেশি। মরে গেলে মানুষ একটু ছোটখাটো হয়ে যায়। আদম আলাইহিস সালামের হাতের উপরের দিকে 60 হাত ছিলেন, আর যারা জান্নাতে যাবে তারাও 60 হাত হবে। আল্লাহ তাআলা বলি, আদম সাল্লিম আলা হাউলাই নাফার, এই দল ফেরেশতাদের দল সালাম করো। ভালো করে শোনো, যা জবাব হবে তোমার আর তোমার সন্তানের জবাব হবে আসসালামু আলাইকুম। ওই জান্নাতে শুরু হলো সালাম, ফেরেশতারা বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, রহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন আপসের মধ্যে মিল নেই, মহাব্বত নেই, প্রেম প্রীতি ভালোবাসা নেই, মারপিট ঝগড়াঝাটি খুনোখুনি জোরদার মুল্লুকতার, জানের মালের ইজ্জতের ঘর বাড়ির কোনো নিরাপত্তা নেই, সিকিউরিটি নেই। তখন আল্লাহ রাসূল সাহাবাদের ডেকে বললেন, ওগো আমার সাহাবা, আলা আদুল্লুকুম আলা শাই, তোমাদের কি এমন একটা আমল বলবো, ইদা ফাআলতুম তাহাবাবতুম, যদি তোমরা নিজেদের মধ্যে করো, তোমাদের মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা হবে, ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ খুনোখুনি মারপিট হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। ক্বালু বালা, সাহাবারা বললেন বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাকরাউ সালাম আলা মান আরাফতুম আল্লাম তারিফ,
সালাম করো যাকে চেনো এবং যাকে চেনো না। কিসের জন্য? মিল মোহাব্বত। যে পাড়ায়, যে বাড়ি, যে গ্রামে, যে দেশে সালামের রেওয়াজ বেশি, সেই গ্রামে শান্তি বেশি, ফিতনা ফাসাদ নেফাক আর হিংসা বিদ্বেষ সেখানে ততই কম। তবে আসল বলার উদ্দেশ্য, কেউ যদি সালাম করে নিজের বাড়ি প্রবেশ করে, আল্লাহ রসুল বলছেন সকাল থেকে ঘুমানো পর্যন্ত, সেই দিনে সকাল থেকে ঘুমানো পর্যন্ত, যদি সকাল থেকে রাত 10টায় ঘুমায়, সেই দিনে তার দুনিয়াতে বাঁচার জন্য যাবতীয় অসুখ বিসুখ, জামা পোশাক, ঘর বাড়ি, শীতের পোশাক, লেখা পড়া যা কিছু দরকার, আল্লাহ তাআলা সেই দিনের সমস্ত কিছু গায়বী খাজানা থেকে পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তা আমরা সালাম করে বাড়ি যাই। হ্যাঁ, বিবি আর বলেন ওই দেখ কি শিখে এসছে। আমরা বাইরে একটা, আমি কথা বলি, বাইরে আমাদের সালামের জোর, আর বাড়ি ঢুকি আমি জানো একটা চোর। চোর কথা বলতে বলতে যায়, চুপচাপ যায়। আমি চুপচাপ যাচ্ছি বাড়ি, বাইরে কি সালামের জোর। আসসালামু আলাইকুম ভাই, ভালো তো? ওয়ালাইকুম সালাম। তা লোকের শান্তির দোয়া দিচ্ছে, আমার বিবি বাল বাচ্চা দরকার নেই, আর আপনি সালাম করে ঢুকবেন, আপনার দারিদ্র দূরে। সালাম মানে শান্তি। হ্যাঁ, আমি সালাম করে ঢুকেছি, তা আমার বাড়িতে ওই বর্ষাকালে চুঁয়ে চুঁয়ে পানি পড়ছে, জামা কাপড়, লেপ তোষক, বই খাতা সব ভিজে যাচ্ছে। বাড়ি অসুখ ছাড়ায় না, আপনার দুর্ভিক্ষা ছাড়ায় না, বাড়ি আওয়া বনাটন ছাড়ায় না। আপনি সালাম করে ঢুকবেন, সর্বাঙ্গীন শান্তি, যা কিছু আপনার অসুবিধে সব আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেবে। কিন্তু আমরা সালামটা তাও জানি না। হায় আফসোস। সালাম আলাইকুম, আলাইকুম সালাম, ঘোড়ার ডিম হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল যেটা শিখেছেন সেইটা ইউ শিখতে চায় না। আমি এত বলছি তো, পরে যে সালাম দেন, আলাইকুম সালাম, আলাইকুম সালাম। কিসের মুসলমান আমরা? হ্যাঁ, আল্লাহ রসুলের মহব্বতকারী, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল মহব্বত একটা সুন্নাত শিখবো না? আল্লাহ রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু বিহি আজরু মিয়াতি শহীদ। কেউ যদি একটা সুন্নতের প্রতি আমল করে, আল্লাহ রসুল বলেন 100 শহীদের সওয়াব তার নামে আমলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আর তার সঙ্গে মুসাফা করব। মুসাফা করলে কি হবে? বুখারী শরীফের হাদিস, উবায়ের হাত ছেড়ে দেওয়ার পূর্বে, উবায়ের এই হাত ছেড়ে দেওয়ার পূর্বে সারা জীবনের গুনাহ সাগীরা মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার মুসাফার এত বরকত। কালেমা, আহারে সত্যি কথা বলছি আমি, আমার দাদি ওই জাহাঙ্গীর কাকা, কুতু কাকার মা যখন মরে যায়, আমি কি আসরের পরে করে কালেমা শোনাবো, আর ওখানে অনেক মহিলারা থাকবে, গোল ভর্তি। শব্দ খারাপ বলছি, খারাপ লাগবে বলে আমি চলে গেলে একটু কালেমা পড়ে দিও। আমার বড় স্ত্রী সূরা ইয়াসিন পড়তো, কালেমা শরীফ পড়তো, সবকিছু ও তো শিখিয়েছে আমি। আর এই এত মানুষ এত বসে থাকবে, কারোর মুখ থেকে একটা কথা বেরোবে না, শামুকের মুখ এঁটে রয়েছে, আর গল্প গুজব আহ উ ই সব করতেছে, একবার কালেমা বেরোয় না। আল্লাহ রসুল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যুর করিব মানুষ যখন মৃত্যু নিকটে হবে, কালেমা তানকিল করো, পড়তে বলো না। কেন সেই সময় এত কষ্ট হয়। সে যদি বলে পড়বো না, কাফের হয়ে যাবে, শুধু শোনাতে হবে। আল্লাহ রসুল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখানে সব বসে রয়েছে, খারাপ মনে করবেন না। কালেমা শুদ্ধ পড়তে পারিনি, আর একজন মানুষ মরে গেলে দাওয়াত করবে, হুঁচড়ে পড়ে যাব। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি কোথায় বলবে শিখতেও চায় না। আর মুসলমানের ছেলে জয়গ্রামের স্কুলে 80% পড়ে, ওই গেট ছুটি হবে, গেটের সময় দাঁড়াবো দুজন, আর জিজ্ঞেস করবো মুসলমান নাম বলে কালেমা পড়তো, 80টা ছেলে পড়তে পারবে না। কি জন্য পড়বে? হ্যাঁ, গরু ছাগল দুধ দিয়ে মানুষ করেছে, আমরা মনে করি কালেমা পর্যন্ত পড়তে পারিনি। ওই মাদ্রাসার ছেলেদের কাছে জিজ্ঞেস করে লাগ, ওরা কি সুন্দর কালেমা পড়বে, ওদেরই দাওয়াত করবে। আর যারা কিচ্ছু পারে না, ওদের কি জন্য দাওয়াত করবো? খাওয়ানোর জন্য? মশলাটা বলে দেয়, ভালো করে শোনেন।
আমাদের দুনিয়ার ব্যবসা 16 আনার জায়গায় 18 আনা জানি, আর এই আখেরাতের ব্যবসা জানি না। আমার বাপ মরে গেছে, যদি খাওয়া না দেয় লোকে আমার কি বলবে? 10টা গরু জবাই করেছি, করে গরিব ধনী সব দাওয়াত করেছি, যে কটা গরিব খাবে সওয়াব হবে, যে কটা ধনী খাবে হাদিয়া হবে, সওয়াব হবে না। আবার যদি নিয়ত থাকে আল্লাহর উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে তো হবে, আর যদি নিয়ত থাকে লোকে কি বলবে, সব গেল, ও গরিব যা আর সব গেল, সব চলে যাবে। একটু নিয়তটা ভালো রাখি, একটু কালেমাটা শিখি। আল্লাহ রাসূল বলেন, ইকরাউ সূরা ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমাদের ব্যক্তিতে মরণের নিকটে হয়েছে তার কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন হাদিসে এসেছে কোরআন শরীফের দিল কলব, সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। ওই কলবে কষ্ট হয়, আর সূরা ইয়াসিন কোরআনের কলব যখন পড়ে শোনানো হবে আল্লাহ তার সহজে মৃত্যু দান করে। বলুন সুবহানাল্লাহ। একটা বাড়ি আছে, বিএ পাস, এমএ পাস, এ পাস ও পাস, শুয়ে পাস, সব পাস, একটা সূরা ইয়াসিন পড়তে পারবে? হ্যাঁ, ওসব দেখবো না। হ্যাঁ, কোথায় মাল আছে, মাল বেকারের। হাদিস বলে দিয়েছি, গরিব হবে হবে হবে, সৌন্দর্য দেখে বিয়ে করলে অসৌন্দর্য হবে হবে হবে, সম্মান দেখে বিয়ে করলে অসম্মান হবে হবে হবে, দিনের সাথে সব দেখেন সব পাবেন, সব পাবেন। ইজ্জত হবে, সম্মান হবে, মাল হবে, দিন হবে, ধর্ম হবে, ফরজ গোসল করবে। বেঈমান কাফের হয়ে মরতে পারে, অতটা সহজ নয়। আমার কথা বাদ দিয়ে বলছি, আমি লম্পট 2 নম্বর সব ছেড়ে দিচ্ছি, কিন্তু অনেক তো ভালো আছে। আমরা কি দেখি, খুব খারাপ কথা বলবো, হক কথা বললি জানি শত্রু হবে, কিচ্ছু জানি না আমরা। যেমন শ্রোতা তেমন বক্তা, নির্ণয় করি কি বক্তা। কুফরি কালাম করে, কুফরি, সে নিজে অন্ধ আর অপরকে কি রাস্তা দেখাবে। আমি প্রমাণ দিচ্ছি কুফরি কালাম, বৈশাখ হুজুর কিতাব দেখে নেবেন। কি জলসা উঠে সুর করে বলে লা ইলাহা নাউজুবিল্লাহ, এ কুফরি কালাম, কোনো আল্লাহ নেই, বাক্য অসম্পূর্ণ, সেন্টেন্স ইনকমপ্লিট, ইল্লাল্লাহ বলতে হবে, তারপরে কোনো আল্লাহ নেই, আল্লাহ ছাড়া, এই পর্যন্ত বলছে, বলে চুপ করেছে। আর শ্রোতারা ইল্লাল্লাহ বলছে, ওরও হয়নি এরও হয়নি, এই সবগুলো আনি। আবার কি ভেদাভেদ, শোনেন, আলেম কোনোদিন আপনার ডোবাবে না, কিন্তু জামা টুপি দেখে আর সুদ দেখে আনবেন না কোনোদিন। আমরা দুনিয়ায় যখন অসুস্থ হই তখন বড় বড় ডাক্তার নির্ণয় করি লোকের কাছে শুনে, আর ধর্মের বলে আমরা কিচ্ছু জানিনি, বলে কুফরি কালাম করবে, তাকে নিয়ে চলে আসবো। এও হিসাব দিতে হবে, এরও হিসাব দিতে হবে। একটু আজানটা দিতে পারবো না? আমার পূর্বে হাফেজ সাহেব, মুজাফফর সাহেব, কবি কি সুন্দর আজানটা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু, এটা একটা বলতে পারে না, 90টা মসজিদে আজান ঠিক হয় না। আর কোথায় লা ইলাহা, এখানে টান আছে, হা টান দিচ্ছে, শিখতেও চায় না, বললেও শিখে না। আবার ওদের শয়তান একটা ভালো যুক্তি শিখে রেখেছে, এই ও তবলিগ। আল্লাহর কাছে গিয়ে বলবেন, আমার একজন শিখতে বলেছিল, আর আমি তবলিগ বলে কিচ্ছু নেই, ও তো আমরা নাম রেখেছি। ফুরফুরা বলে কিচ্ছু না, আমরা নাম রেখেছি। দেববন্দি বলে শরিয়াতের কিচ্ছু নেই। আদানগাছি বলে, আহলে হাদিস বলে কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা হানাফি। যদি বলে হানাফি, এটা শরিয়াত কেন? এটা ইজমা। আমরা হানাফি, 4টি ইমাম বরহক, এরা ইজমা। সমস্ত আলেম ওলামার শত শত ইমামের ভিতরে 4টি ইমামকে সমস্ত আলেমরা একমত হয়ে সব থেকে বড় বলেছেন, আমরা হানাফি। আবার তবলিগ বলে তা বলে আর শিখতে চায় না। নামাজ তো আলহামদুলিল্লাহ আল্লাহই জানে, সূরা ফাতিহা পড়তে পারিনি, দাঁড়াতে পারিনি, শিখতে চাইনি, ওইভাবে চলছে, আর কোনো কিছু মনেই করে না। মসজিদ যাচ্ছে আর মাথা ঠুকে বাড়ি চলে আসছে, নামাজ হয়ে যাবে তো, আমি শত্রু ছাড়া কিচ্ছু হবে না। হ্যাঁ, যে জীবনী বলবে যে বক্তা, সেই বক্তা ভালো, কারণ সেখানে একটাও করার কথা নেই। একজনের জীবনী বলে চলে গেল, কি সুন্দর জলসা করেছে, কেন সেখানে নামাজ পড়ার কথা বলি না তো,
অজু করার কথা বলিনি, শুদ্ধ করার কথা বলিনি, জাকাত দেওয়ার কথা বলিনি, সুদ খাওয়া আরাম বলিনি, না বললি তো খুব ভালো। নবী তাড়া খেয়েছে ওই যতদিন উনি 40 বছর বয়স ছিল, কেউ ওনাকে খারাপ বলিনি। আর যেই বলেছে এক আল্লাহর ইবাদত করো আর নামাজ পড়ো, ফরজ গোসল করো, তখন এই নবী তাড়া খেয়েছে। ফরজ গোসলের কথা আমি বলছি। আল্লাহ রসুল বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন। ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকের শিখেলাম, নামাজ হচ্ছে না, কিন্তু আপনি মনে করছেন আমি খুব নামাজ পড়ছি, আমি চোখলারা দেখতে পাচ্ছে নামাজ হচ্ছে না। আপনি বলবেন আপনি জানেন আল্লাহ জানেন, হ্যাঁ আমার তো রসুল বলে দিয়েছেন, আল্লাহ তো বলেই দিয়েছেন যে এইভাবে পড়লে নামাজ হবে না। আর অনেকজন আমার তর্ক করে, আমার নামাজ হয়নি, তুমি জানো? আল্লাহ জানে, সেই আল্লাহ তো আমার বলে দিয়েছে আলেমদেরকে, নবী তো বলে দিয়েছে হাদিস কোরআনে নামাজ হবে না।